2017 বা 18 সাল ঢাকা মোহাম্মদপুর একটা জামে মসজিদের মধ্যে এই যে রমজান মাসের মধ্যে বিভিন্ন মসজিদ তারাবি হয়। কুরআন যে দুনিয়ার মধ্যে কেমন ভাবে সম্মানিত করে তার একটা উদাহরণ আপনাদেরকে দিতেছি। আখিরাতেরটা এখন দেওয়ার সময় নাই। ওই মোহাম্মদপুর জামে মসজিদের মধ্যে রমজান মাসের মধ্যে 2 জন কি করবে, হাফিজুল কোরআনকে নিবে তারাবি আদায় করার জন্য। 15 দিন আগ থেকে এইরকম ভাবে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন জায়গার মধ্যে ইয়াদ দিয়া দিছে, মোহাম্মদপুর জামে মসজিদের মধ্যে 2 জন হাফেজ নেওয়া হবে রমজান মাসে তারাবির জন্য। নির্দিষ্ট একটা সময় বেঁধে দিল, নির্দিষ্ট সময় অনেকে ইন্টারভিউ দিয়েছে। ওই জায়গার মধ্যে খাতার মধ্যে নাম্বার বসায় দেওয়া হয়। যেদিন নাকি ঘোষণা করা হবে শুক্রবার একটা জুমার দিন, জুমার দিনে যখন নাকি ইমাম সাহেব আর যেই বোর্ড যারা নাকি পরীক্ষা নিয়েছিল ওনারা ঘোষণা দিবে কোন 2 জন 100 জনের মধ্যে তারাবি আদায় করবে। ওই মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ কয়েকতলা মসজিদের মধ্যে নামাজ আদায় করে, বাহিরে করে, রোডে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। যখন জুমার নামাজের পরে বসছে ঘোষণা করবে, এমন সময়ের মধ্যে ভিতরে ওই বোর্ড কি করতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে মসজিদের জানালার মধ্যে এইরকম ভাবে আওয়াজ হইতেছে, কে যেন ঠক ঠক করতেছে। ভিতর থেকে ইমাম সাহেব বলে, যাও তো মুয়াজ্জিন সাহেব, বাহিরে কারা জানলার মধ্যে ঠক ঠক করতেছে, আওয়াজ দেয়। মুয়াজ্জিন সাহেব বাহিরে এসে দেখে ওই জায়গার মধ্যে 2টা ছোট মাসুম বাচ্চা আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে। তাদের শরীরের মধ্যে জামা কাপড়গুলো তেমন ভালো না, দেখতেও তেমন সুন্দর না। ছেলে 2টা মুয়াজ্জিনকে দেখে বলে, আমরা আসলে একটু তারাবির ইন্টারভিউ দিব, আমাদেরকে একটু ভিতরে নিয়ে যান। বলে না, 1 সপ্তাহ আগে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, ওই জায়গার মধ্যে সিলেকশন করা হয়ে গেছে, তারা কি করবে আজকে এইরকম ভাবে তারাবির নামাজের জন্য নিযুক্ত হবে, তাদেরকে ঘোষণা দেওয়া হবে। বলে না না, আমাদেরকে একটু দয়া করে ভিতরে যেতে দেন, আমরা অনেক দূর থেকে আসছি, সম্ভবত রংপুর বা দিনাজপুর থেকে। আমাদের বাড়ি হলো ওই জায়গায়, আমাদের আসার জন্য টাকা পয়সা ছিল না, আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আমাদের মন চাই একটু ইন্টারভিউ দেই, এই জায়গার মধ্যে যদি আমরা টিকতে পারি তারাবির নামাজ আদায় করাবো। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, না না, হবে না, কারণ সব কিছু কি হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আজকে ঘোষণা করার দিন। কিন্তু ওই জায়গার মধ্যে একজন মুহাদ্দিস সাহেব ছিলেন, উনি বলতেছেন, না না, এখানে আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওরা বলছে ওদের সমস্যার কারণে আসতে পারে নাই, বাচ্চা 2টাকে ভিতরে আসতে দেন, কারণ ওদের মধ্যে অন্য কিছু না থাকলে ওদের মধ্যে কোরআন আছে। কি আছে জোরে বলেন? ওদের মধ্যে কোরআন আছে। বাচ্চা 2টাকে সম্মান করতাম না যদি কোরআন না থাকতো। ওদেরকে ভিতরে আসতে দেন, ওদের কাছে আমরা একটু জিজ্ঞাসা করি তাদের কি সমস্যা। সন্তান 2টা ভিতরে আসার পরে ইমাম সাহেব কি করতে চায় না, তাকে কি করতে চায় না, পরীক্ষা নিতে চায় না তাদেরকে। কিন্তু মুহাদ্দিস সাহেব বলে, না না, এদেরকে যদি পরীক্ষা না নেই কিয়ামতের ময়দানে আমরা ধরা খাবো, কারণ এরা কোরআনের জন্য এই জায়গার মধ্যে আসছে। সন্তান 2টা ওই জায়গার মধ্যে আসার পরে বলতেছে যে আমাদেরকে আপনারা কি নেন, এখন পরীক্ষা নেওয়া শুরু করেন। এখন সন্তান 2টাকে বলে, ও সন্তান, যেখান থেকে তুমি পারো, তোমরা পারো সেই জায়গা থেকে কোরআন তেলাওয়াত করো। সন্তান 2টা বলে, না না, আমরা যেই জায়গা থেকে পারবো এই জায়গা থেকে পড়লেই তো আপনারা পরীক্ষা দেওয়ার পরে আপনারা কি দিবেন না, পাস দিবেন না, আপনারা আমাদেরকে নিবেন না, বরং আপনারাই প্রশ্ন করেন, যেখান থেকে করবেন ওখান থেকে উত্তর দিয়া দিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, সুতরাং যাদের চাই তারা কোরআন তেলাওয়াত করুন। অত্যন্ত সহজ করে দিয়েছেন আমার মালিক কোরআনকে। ওই 2টা বাচ্চারা আল্লাহু আকবার কণ্ঠে এখন কি করবে, কোরআন তেলাওয়াত করা শুরু করবে। একটা সন্তানকে বলল যে তুমি এখন পড়া শুরু করো, সূরা থেকে, সূরা তাহা থেকে পড়া শুরু করো। এখন সন্তান সূরা তাহা থেকে পড়া শুরু করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশ, এরকম ভাবে যখন পড়া শুরু করলো, এক এক আয়াত করে পড়তে পড়তে 1-2টা পৃষ্ঠা সন্তানটা যখন পড়ে ফেলছে, ওই জায়গার মধ্যে পরীক্ষার বোর্ডের মধ্যে একজন ইউনো ছিল। ওই জায়গার ইউনো সব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে সন্তানের শুনে, সন্তানের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আলেম উলামারা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন কান্না করতেছেন, দয়া করে একটু বলেন। আলেম উলামারা জিজ্ঞাসা করে, স্যার
আপনি কেন কান্না করতেছেন, কান্নার কারণটা কি জানতে পারি? কয় না না, দুনিয়াবি কোনো কারণে কান্না করি না, এজন্য কান্না করতেছি। এই বাচ্চাটার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হচ্ছে আমি হজ্জে বাইতুল্লাহর সময় বাইতুল্লাহ দাঁড়ায়া নামাজের মধ্যে যেই কোরআনের আওয়াজ শুনছিলাম, এই বাচ্চার কণ্ঠ থেকে ওই আওয়াজ শুনি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর পরের ঘটনা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। সন্তান দুইটাকে পরীক্ষা নিতে নিতে যত জায়গা থেকে ধরছে, কোনো জায়গার মধ্য থেকে বাজাইতে পারে নাই। সন্তান দুইটা পরীক্ষায় এমন ভাবে পাস করছে, আল্লাহু আকবার। বোর্ড তাদেরকে সিলেক্ট করতেছে। সভাপতি যিনি মসজিদের বা মুতাওয়াল্লি, উনি মাথায় ব্যথা থাকার কারণে ওই চেয়ারের মধ্যে বসেছিল। সন্তান দুইটার গায়ের জামা ভালো না, সন্তান দুইটার আল্লাহু আকবার চেহারা সুরাত ভালো না, কিন্তু যখন কোরআন তেলাওয়াত শুনছে, ওই জায়গার থেকে এসে সন্তান দুইটাকে বুকের মধ্যে জড়ায়া নিয়া একবার এর কপালের মধ্যে চুমা দেয়, আর একবার আর একটার কপালের মধ্যে চুমা দেয়, আর বলে আল্লাহ পাক তোমাদেরকে কোরআন দিয়েছে, এজন্য তোমাদেরকে সম্মান করি। আল্লাহু আকবার। ভাইজান, এরপরের ঘটনা হলো এমন, বাচ্চা দুইটা একই রমজান থেকে 17ই রমজান পর্যন্ত তারাবি আদায় করছে। 17ই রমজানের তারাবি এত হৃদয় বিদারক ছিল যে ওই জায়গার মানুষগুলা চোখের পানি ফেলতে ফেলতে, আশপাশে মহিলারা পর্যন্ত ওদের কণ্ঠ শুনে ওই তারাবির নামাজের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তেলাওয়াতগুলো শুনতো। হিন্দু মানুষগুলো পর্যন্ত ওই জায়গার মধ্যে কোরআনের মহাব্বত আর মায়া নিয়ে তাদের তেলাওয়াত শুনতো। 17ই রমজানের মধ্যে তারাবি শেষ করার পর আল্লাহু আকবার, মসজিদের মাঠের মধ্যে দেখে একজন পুরুষ একটা গামছা মাথায় দিয়া বসে আছে অনেক দূরে। ছোট ছেলেটা দেখে ওই জায়গার মধ্যে তার বাবা বসে আছে। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে যায় বাবাকে বুকে জড়ায়া ধরছে, বাবাও সন্তানকে পায়া বুকে জড়ায়া ধরছে। ইয়াকে রমজান থেকে 17ই রমজান পর্যন্ত বাবা তাদের মুখ দেখে নাই। মানুষ জিজ্ঞাসা করে আর বলে আপনি কে, আপনি কে, আপনার পরিচয়টা একটু বলেন। কয় আমি অন্য কেউ নাই, এই দুইটা সন্তান হলো আমার। একই রমজান থেকে 17ই রমজান পর্যন্ত ওদের চেহারা দেখি নাই। দুনিয়ার মধ্যে ওদের মা বেঁচে নাই, দুনিয়ার মধ্যে ওদের আপন বলতে কেউ নাই, একমাত্র আমি ওদের মা, একমাত্র আমি ওদের বাবা। দুনিয়ার মধ্যে ওদের মায়া করার ভালোবাসার আর কেউ নাই। কিন্তু আমি ঢাকা শহরের মধ্যে রিক্সা চালাই। আমি রিক্সা চালক হওয়ার কারণে আমার সন্তানদের জন্য আমি আসি নাই, এই জায়গার মধ্যে আসি নাই। যদি আমি আসি, না জানি আবার রিক্সা চালকের ছেলে মনে করে আমার সন্তান দুইটাকে আপনারা ঘৃণা করেন কিনা। এই জন্য একে একে 17টা দিন কেঁদেছি, একে একে 17টা দিন চোখের পানি ফেলেছি। এরপরও আমার সন্তান দুইটাকে দেখতে আসি নাই। ও ভাই, আপনাদেরকে বলি, একজন রিক্সা চালকের ছেলে হইয়া আল্লাহ তাআলার কোরআন হওয়ার কারণে, আল্লাহ তাআলার কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে সম্মান বাড়ায়া দিছে নাকি দেয় নাই? আরো জোরে বলেন না, দিছে কি দেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে, সুন্দর একটা আল্লাহু আকবার চেহারা সুরাত দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন। এত সুন্দর স্ট্রাকচার দেওয়ার পরেও যেই মালিক এত সুন্দর করে আপনার আমার চেহারাটা বানাইলো, যেই মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর বডিটা দিল, সবকিছু মালিকের দেওয়া, এরপরও আপনি এবং আমি মালিকের গুণগান করি না। মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়। মুয়াজ্জিন বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা বান্দিরা, যারা তোমরা যুবক, যারা তোমরা মুসলমান প্রাপ্তবয়স্ক, তোমাদের সবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা মালিক ফরজ করে দিয়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জন্য উঠে আসো। কিন্তু দেখা যায় ওই সময় করে আপনার আমার বাড়ির মধ্যে, খুব ভালো করে বুঝে নিবেন, আপনার এবং আমার বাড়ির মধ্যে যেই মুরগির খুবিটা থাকে, অনেকের বাড়ি হয়তো নাও থাকতে পারে, কিন্তু অনেকের বাড়ি আছে যাদের বাড়ি মুরগির খুফি আছে। দেখবেন ওই মুরগির খুফির মধ্যে যেই মোরগগুলা থাকে, যেই মুরগিগুলা থাকে, এখনো পর্যন্ত মুয়াজ্জিন ফজরের আজান দেয় নাই, কিন্তু মুরগির খুফির মধ্যে ওই জায়গার মধ্যে ডাক শুরু করে দিছে। একটা মুরগির আওয়াজ যখন আর একটা মুরগি শোনে, একটা মুরগের আওয়াজ যখন আর একটা মুরগ অমুক বাড়ি থেকে শুনে, তখন দেখবেন এর আওয়াজের সঙ্গে আওয়াজ মিলায়া ওই জায়গার মধ্যে আর একটা মুরগি কি করতে থাকে, আওয়াজ দিতে থাকে। বুঝে থাকলে বলুন কথা ঠিক কি ঠিক না?
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমার বানানো কোনো কথা না, আমার পয়গম্বর পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, ও আমার উম্মত, যেই মানুষগুলা নামাজ আদায় করে না, সহজে দেখবেন ফজরের সময় ঘুম তাদের ভাঙে না, কিন্তু মাঝে মধ্যে এমন মুরগির আওয়াজ যদি ঘুম ভেঙে যায়, তখন ওই মুরগিগুলাকে গালি দিতে থাকে, তাই এদের কারণে ঘুমটা ভেঙে গেল। সারা রাত মোবাইলের মধ্যে কি করছে, বিভিন্ন ধরনের প্রেমিকার কাছে চিঠি লিখছে। যুবকরা কয়, কথা বলে না কা, হে যুবক কথা বলছ না কা? দেখবেন মেয়েকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, একজন আছে চট্টগ্রাম আর একজন আছে ঢাকার মধ্যে, এই জায়গার মধ্যে থেকে ওই জায়গার মধ্যে প্রেম বিনিময় হচ্ছে, ভালোবাসা প্রকাশ করার জন্য যুবক চলে গেছে কোন জায়গার মধ্যে, কক্সবাজারের মধ্যে চলে গেছে, কিন্তু মেয়ে থাকে ঢাকার মধ্যে, যুবক কক্সবাজারের মধ্যে যেয়া ওই জায়গার মধ্যে প্রেমিকার নাম লিখতেছে। কি লিখতেছে জানেন? এস যোগে এস, অর্থাৎ সালাম সালমা, হয় কি হয় না জোরে বলেন? শুধু তাই নয়, যুবক তার প্রেম নিবেদন করার জন্য এখন ওই নদীর বালুর মধ্যে লিখতেছে। কি লিখতেছে জানেন? বালুতে লিখিলাম তোমারি নাম, বালুতে লিখিলাম তোমারি নাম, পানিতে ভেসে যাবে, বালুতে লিখিলাম তোমারি নাম, ঢেউয়ে নিয়ে যাবে, ঢেউয়ে নিয়ে যাবে, হৃদয়ে লিখিলাম তোমারি নাম, হৃদয়ে লিখিলাম তোমারি নাম, ও আমার হয়ে রবি, ও আমার হয়ে রবি। তারপরেও বলো না তুমি, তারপরেও বলো না তুমি, আমাকে ছেড়ে যাবে, আমাকে ছেড়ে যাবে। যুবক মেয়েটাকে এই কথা বুঝাইতে চাই, বালুর উপরে তোর নাম লিখেছে, কিন্তু যখন নাকি কি আসবে, পানি আসবে, তোর নামটা মুছে নিয়ে চলে যাবে। বালুর উপরে তোর নামটা লিখেছি, যদি নদীর ঢেউ চলে আসে, তোর নামটা ভাসায় নিয়ে চলে যাবে। খোদার কসম করে বলছি, তুই শোন, তোকে আমি এত ভালোবাসি, এত মায়া তোকে করি, এমন জায়গার মধ্যে তোর নামটা লিখে দিয়েছি, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, কেউ কোনোদিন এই জায়গার মধ্যে নামটা ভাসায় নিতে পারবে না, এই জায়গার থেকে কেউ কোনোদিন নামটা ছিনায় নিতে পারবে না। এটা একজন দুনিয়ার প্রেমিক যুবকের কল্প কাহিনী আপনাদেরকে বললাম। যারা আমার মালিক আহকামুল হাকিমিনের পাগল, যারা নাকি আমার মালিকের দাসত্বকারী বান্দা, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা ঘুমের বিছানার মধ্যে থাকতে পারে না, এর থেকে যারা আরো আমার মালিকের গভীর প্রেমিক, তারা এর আগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আমার মালিক ওই যুবক সম্পর্কে বলেন, আবার আমার মালিক এদের সম্পর্কে বলেন, ওদের সম্পর্কে বলেন যে তুই দুনিয়াতে এসেছিস আমি আল্লাহর কাছে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কিছু যাচনা করে, দুনিয়ার কিছু চাই, আমি মালিক চাইলে দিতে পারি, আবার আমি মালিক চাইলে নাও দিতে পারি। যদি দেই, এটা আমি মালিকের করুণা তোর প্রতি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আখিরাতের ব্যাপারে যদি আমি মালিকের কাছে তুমি কি করতে পারো, যাচনা করতে পারো, আমার কাছে যদি আখিরাতের ব্যাপারে চাও, দুনিয়ার মধ্যে কল্যাণ দিব, আখিরাতের মধ্যে দিব। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মালিক এদের সম্পর্কে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আমার মালিকের পাগলগুলা, আমার মালিকের আশিকগুলা ফজরের নামাজের আগ থেকে যখন নাকি রাতের তৃতীয় অংশ শুরু হয়ে যায়, বিছানার সঙ্গে সুন্দর স্ত্রীর কাছে আর থাকতে চাই না, বিছানার সঙ্গে পিঠটা লাগাই না,
যুবক হোক অথবা মুরব্বী হোক, এখন উঠে কোন জায়গার মধ্যে চলে গেছে। স্ত্রী বলে, ও আমার স্বামী, আমাকে রেখে কোথায় যাও, কোথায় যাও? কয়, তোমার থেকে যিনি দামি, তোমার থেকে যিনি ভালোবাসেন, তোমার থেকে যিনি মায়া করেন, তোমার থেকে যিনি আমাকে আল্লাহু আকবার সব কিছু দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য যায়। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাত দুইটা ধরে বলি, পাও দুইটা ধরে বলি, যুবক 50 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগিতে কত মেয়ে প্রেমে পড়ে সময় কাটাইলা, কত ঘন্টাকে ঘন্টা তার সঙ্গে কথা বললা, সামান্য চুন থেকে পান খুঁজলে এক সময় দেখা যায় ওই মেয়েটার তোমার কাছে থাকে না, ওই মেয়েটার তোমার পক্ষে কথা কয় না, তোমার কাছে আসে না, এক সময় তোমার থেকে বিদায় হয়ে যায়। কিন্তু যেই আহকামুল হাকিমিন আমার আল্লাহ, সব সময় তুমি আল্লাহর নাফরমানি করার পরও আমার মালিক তোমাকে ডাকে। যখন নাকি আল্লাহ বলে একবার ডাক দাও, সবাই একবার ডাক দেন না আল্লাহ, আর জোরে বলুন না আল্লাহ, আর জোরে বলুন না আল্লাহু আকবার। হাজার বার গুনাহ করার পরেও, হাজার লক্ষ বার গুনার কাজ করার পরেও যখন মালিকের দরবারে যায় আল্লাহু আকবার বলে মালিককে ডাক দাও, তুই আমার মালিককে একবার ডাক দিস রে যুবক, আমার মালিক তোর ডাকের উত্তর 70 বার দেয়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ডাক দিয়েছে, আমার মালিক বলে লাব্বাইকা আব্দি আব্দুর রহমান। ও আব্দুর রহমান, গভীর রাতে আমি মালিক আল্লাহকে কেন ডাকলি বল, তোর কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে? তখন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলে, মালিক আল্লাহ, জীবনের 30টা বছর গুনাহ করেছো, মালিক মাফ করে দেন, আমার মালিক তোকে মাফ করে দিবে। এই মজলিসের মধ্যে যারা আছেন, আমি সবার কাছে একটা স্বীকারোক্তি নিতে চাই, আপনারা বলবেন জীবনে বহু বছর চলে গেল, এমন মানুষ এই মজলিসের মধ্যে আছেন যিনি জীবনে পুরা রমজান মাসের মধ্যে তারাবি একটা বারও পড়েন না, এমন মানুষ আছে। এমন যুবক আছে যেই যুবক রমজান মাসের মধ্যে 30টা রোজা রাখো নাই, কিন্তু আমার মালিক তোমাকে বড় মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে রমজানটা দান করেছে। তোমার মতো বহু যুবক 2 মাস আগ থেকে দোয়া করেছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পর্যন্ত বহু যুবক দোয়া করেছিল আমার মালিকের দরবারে, কিন্তু আমার মালিক তাদেরকে অনেককে হায়াত দেন নাই, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। ও যুবক, তোমার হায়াত কেনা আমার মালিক বাড়াইয়া দিছে, দরখাস্ত করো নাই। অনেকেই দরখাস্ত করেছো, আমার মালিক রমজান পর্যন্ত তোমাকে পাওয়া দিছে। বুঝে থাকলে বলো, এই রমজান মাসে 30টা রোজা রাখবানি, যদি রাখো তাহলে হাতটা তুলে বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ, পলাশপুরের কতগুলা যুবক আমার সঙ্গে হাত তুলছে, তাকাইয়া দেখো এই যুবকগুলা রমজান মাসে রোজাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আবার রমজান মাসে 30টা বা 29টা তারাবি হবে, বলনি রমজান মাসে তারাবি আদায় করবানি, বলো জোরে বলো, আদায় করবানি। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, মুরব্বী নাই আর যুবক নাই, প্রত্যেকেই নিয়ত করেছে রমজান মাসে তারাবি আদায় করবে। আয় আল্লাহ, প্রত্যেকের রমজানের জন্য তারাবিগুলাকে কবুল করে নেন, বলুন আমিন। হাত নামান। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে পাঠাইলেন, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার জন্য পাঠাইছেন, কিন্তু আপনি এবং আমি দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার জন্য অনেক দুনিয়াবি কাজ করি, কি বলেন, কথা ঠিক কিনা? কেউ আছে আমরা কৃষি করি, কেউ আছে আমরা দোকানদারি করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ শিক্ষকতা করি, কেউ গাড়ি চালায়, কেউ ড্রাইভার, কেউ হেল্পার। এরকম ভাবে যদি বলতে থাকে সেক্টরের কোনো অভাব নাই, কি বলেন, কথা ঠিক কিনা?
এই একটাও কিন্তু যেগুলার নাম বললাম অথবা এর বাহিরে আছে একটাও কিন্তু ইবাদতের বিষয় না। সবগুলার মাধ্যমে আপনি দুনিয়া অর্জন করতে পারবেন, সবগুলার মাধ্যমে আপনার দুনিয়া অর্জন হবে। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন আমালিন ইয়াতাসাওয়ারু বিসূরাতি আমালিদ দুনিয়া, বহুত কাজ দুনিয়ার মধ্যে আছে যেই কাজগুলা দেখতে দেখা যায় দুনিয়াবি নজরে, এইগুলা দুনিয়াবি কাজ। কথা বলেন না কেন? কৃষি করা এটা কি ইবাদত না দুনিয়াবি কাজ? দুনিয়াবি কাজ। ব্যবসা করা এটাও দুনিয়াবি কাজ, চাকরি করা দুনিয়াবি কাজ, শিক্ষকতা করা দুনিয়াবি কাজ। এভাবে অনেকগুলো পথ ও পন্থা আছে, সব দুনিয়াবি কাজ। যদিও আমরা চর্মচক্ষু দেখি এগুলা দুনিয়াবি কাজ, কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়া, কিন্তু দুনিয়াবি কাজগুলা যদি কোনো মানুষ নেক নিয়াতে করে তখন ওই দুনিয়াবি কাজগুলা আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। বুঝে থাকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চাকরি করবেন দুনিয়াবি কাজ, কিন্তু নিয়াত যদি ভালো থাকে আপনার ওইটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। আপনি ব্যবসা করবেন দুনিয়াবি কাজ, যদি আপনার নিয়াত ঠিক থাকে আপনার আল্লাহু আকবার আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। আপনি কৃষক কৃষি কাজ করবেন, এটা দুনিয়াবি কাজ, কিন্তু নিয়াত ঠিক থাকলে আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। ও যুবক, ওই জায়গার মধ্যে যুবকরা দাঁড়ায় থাকিস না। কলিজা থেকে তোদেরকে বলতে হাত দুইটা ধরে বলি, যদি ভালো লাগে স্টেজের মধ্যে এই জায়গায় প্যান্ডেলে এসে বসে দাঁড়ায় থাকিস না, এটা মাহফিলের আদব না। হয়তো ভিতরে আয় না, যদি মনে চায় তাহলে বাইরে চলে যা, কোনো ব্যথা নাই। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝার চেষ্টা করেন, দুনিয়ার জিন্দেগিতে আমরা দুনিয়াবি যেই কাজগুলো করি নিয়াত যদি ঠিক থাকে আখিরাতের কাজে পরিণত হবে। কিন্তু এরপরও দুনিয়ার মধ্যে আপনার এবং আমার জন্য যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, দুইটা জিনিসকে ফিতনা বলা হয়েছে। কয়টা জিনিস? জনে বলেন না কয়টা জিনিস? দুইটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা বলে উল্লেখ করেছেন। এই ফিতনার শব্দটা তাফসীরের কিতাবের ভিতরে দুইটা ব্যাখ্যা লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জেনে নাও তোমাদের জন্য আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুইটা জিনিস, একটা হলো মাল সম্পদ আর একটা হলো সন্তান। সম্পদ লিখতে গেলে আপনার কি লাগে? দন্ত স দিয়ে লিখতে হয়, আবার সন্তানও লিখতে গেলে দন্ত স দিয়ে লিখতে হয়। কই দুটোটা জিনিস একই অক্ষর দিয়ে লেখা লাগে। এই দুটোটা জিনিস দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য ফিতনা। ফিতনার একটা অর্থ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফিতনার অর্থ হলো পরীক্ষা। ফিতনার অর্থ কি? জোরে বলেন না। আর দ্বিতীয় অর্থ লেখছে ফিতনা অর্থ আপনার আযাবের কারণ হয়ে যাবে। এই দুইটা জিনিস এত সেনসিটিভ আর মারাত্মক, দুটোটা জিনিস দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য পরীক্ষা। আবার এই দুটোটা জিনিসের কারণে দুনিয়া না আখিরাতের মধ্যে আপনি আযাবের কারণ হয়ে যাবেন। বুঝে থাকলে জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। প্রথম নাম্বার সন্তান, প্রথম নাম্বার হলো মাল, দ্বিতীয় নাম্বার হলো সন্তান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুই একটা কথা বলি। সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন নাই, কিন্তু যাদেরকে সন্তান দিয়েছেন এই সন্তান যদি সঠিকভাবে লালন পালন না করতে পারেন তাহলে সন্তান আপনার জন্য পরীক্ষা। আবার যদি লালন পালন করেন তারপরও আপনার জন্য পরীক্ষা। কি বলেন কথা ঠিক কিনা? কেমনে? খুব ভালো করে বুঝে নেন। এমন বাবা আছে যেই বাবা দুনিয়ার জিন্দেগিতে লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি। কথা বলেন না কেন? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা বলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, যাই তাই ব্যাপার না, সামান্য কোনো কথা না, কিন্তু আল্লাহর বান্দা
সন্তান দান করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, ছেলেও দিয়েছিল মেয়েও দিয়েছিল, সব কিছু উচ্চ উচ্চ ডিগ্রি নিয়েছে, বাংলাদেশ থেকে নয় বিদেশ থেকেও নিয়েছে। সব ডিগ্রি নেওয়ার পরেও বাবা যেই ঘরের মধ্যে থাকতো ওই ঘরখানা সন্তান 50 লক্ষ বা 60 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে নিয়েছে। বাবার ঘরের মধ্যে জায়গা নাই, বিসির এখন ঘরের মধ্যে জায়গা নাই। যাইতে যাইতে এমন জায়গার মধ্যে গেছে, মরণের সময় সন্তানকে বলে, ও সন্তান মরণের সময় হয়তো হয়ে গেছে, এখন আমাকে একটু তোদের কাছে নে, অথবা তোরা আমার কাছে আয়। সন্তানরা বলে, না না বাবা, মরণের সময় হোক আর যাই হোক আমরা তোমার কাছে যেতে পারবো না, তোমাদেরকেও আমার কাছে আনতে পারবো না। বুঝে থাকলে বলুন, এই সন্তান দুনিয়ার মধ্যে পরীক্ষা শুরু হয়েছে কি হয় না? কি হবে লেখাপড়া দিয়ে আর ডিগ্রি দিয়ে যদি সন্তান বাবা মাকে নিজের কাছে জায়গা না দিতে পারে? কথা বলে আরো জোরে বলেন। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মাঝে একটা কথা বলেছেন। তার পূর্বে আমি আল্লাহ পাকের আয়াত দিয়ে একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার হুকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, সাহাবারা পয়গম্বরকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, সব কিছু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বুঝে আসছে, কিন্তু পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো বলেন? আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তোমরা নিজেরা নেক আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবা, এটা তো বুঝেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝেছি। তাহলে তোমাদের প্রতি এই আদেশ, যদি তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম করেছেন, যেভাবে চলার জন্য বলেছেন, যেভাবে চললে জান্নাত পাওয়া যাবে, এই প্রত্যেকটা সদস্যকে তোমরা আমলের দিকে নিয়ে যাও। আর যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, যেই কাজগুলো থেকে নিষেধ করেছেন, যেই কাজগুলো করার জন্য বলছে, ওই কাজগুলো যদি পরিবারওয়ালাদেরকে করাইতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা, আয়াতের উপরে আমল করা হয়ে যাবে। আর যেই কাজগুলো থেকে আমার আল্লাহ নিষেধ করেছেন, ওই কাজগুলো থেকে তোমরা তোমাদের পরিবারকে ফিরাইয়া রাখো, তাহলে কি হবে জানোনি? তাহলে আয়াতের উপরে আমল হওয়ার পরে তোমরা জান্নাতি হয়ে যাইবা। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ আছে যারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। এক শ্রেণীর মানুষ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কারা জানেননি? মুদমিনুল খামর ওয়াদ দায়ুস ওয়ার রাজুলাতু মিনান নিসা। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে মদ খায়। আল্লাহ মুখটাকে পবিত্র রাখছিল মায়ের পেটের মধ্যেও, দুনিয়ার জিন্দেগিতে এসে এই পবিত্র মুখটাকে মদ খেয়ে অপবিত্র বানায়। আছে কিনা জোরে বলেন? এই মানুষগুলা জান্নাতে যাবে না বিনা তওবায় যদি মারা যায়। নাম্বার 2 ওয়াদায়ুস, যারা নাকি দুনিয়ার মধ্যে দায়ুস। আমরা মনে করি মহিলারা শুধু বেপরদায় চললে মহিলারা দায়ুস, না না। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যার মধ্যে, দাউদের ব্যাখ্যার মধ্যে লিখছে, মান রাআ ফি আহলিকুম খুবসা, যে মানুষগুলা তাদের পরিবারের মধ্যে অন্যায় কাজ দেখে, অশালীন কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, সব কাজগুলা দেখার পরে ওই আল্লাহর বান্দা যদি চুপ থাকে, তাহলে এই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তি নামাজ পড়লেও জান্নাতে যাবে না, এই ব্যক্তি ভালো কাজ করলেও জান্নাতে যাবে না, এই ব্যক্তি কি করলে জিকির আজকার করলেও জান্নাতের মধ্যে যাবে না। এজন্য বর্তমান সময়ের মধ্যে আমরা নামাজ পড়লেও পর্দার কথা কিন্তু একেবারেই ভুলে গেছি। কি বলেন কথা ঠিক কিনা? নামাজ অনেকেই পড়ি, যাকাত দেই, আমরা কি করি? দান করি, কিন্তু পর্দা যে করা লাগবে সাধারণ মানুষ ভুলে গেছে তো গেছে, আমরা অনেক আলেম ওলামারাও ভুলে গেছি যে পর্দা করা ফরজ। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়ুস থেকে হেফাজত করুক, পরিবার বর্গকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। বলতেছিলাম যে সন্তানের কথা, সন্তান দুনিয়ার মধ্যে দেখেন পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেক জায়গার মধ্যে দেখা যায় বাবার কোটি কোটি টাকা আছে,
যখন বাবা মারা যায় ওই সময় দেখা যায় সন্তানরা টাকা পয়সা ভাগাভাগি নিয়ে 2 দিন পর্যন্ত বাবার লাশটা আটকায় রাখে। যতক্ষণ পর্যন্ত সম্পদ ভাগ না হয় ততক্ষণ পর্যন্ত বাবার কবরটাকে কি করে না, লাশটা বাবার কবরের মধ্যে রাখে না। এই যে সন্তান দুনিয়ার মধ্যে দেখেন কত মারাত্মক বড় পরীক্ষা, আর আখিরাতের জিন্দেগিতে আল্লাহু আকবার এ ধরনের সন্তান আপনাকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিবে। দুনিয়াতেও পরীক্ষা, আখিরাতের মধ্যেও পরীক্ষা। এজন্য সন্তান বড় ফিতনা। ওয়া আমওয়ালুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যে মাল আছে মাল দুনিয়ার মধ্যেও ফিতনা, আখিরাতের মধ্যেও ফিতনা। দুনিয়ার জিন্দেগিতে মাল যদি হালাল ভাবে খরচ না করেন, কিয়ামতের ময়দানে এই মালই আপনাকে জাহান্নামে নেওয়া, এই মালই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে আগুনের মধ্যে জ্বালাইবে। কথা বলেন না কেন? বহু মানুষ সমাজের মধ্যে আছে হাজার হাজার টাকা, তার উপরে কি আসে, যাকাত আসে, কিন্তু তার কাছে যাকাতের টাকা চাইতে গেলে লাগে যেন আসমান থেকে তার উপরে 10 মণ না 20 মণ ওজনের একটা ঠাডা পড়ছে। কথা কন না কেন? আল্লাহর বান্দার চেহারাটা মলিন হয়ে গেছে। গেছিল হুজুর যাকাত চাওয়ার জন্য, যাকাত দিলে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বেঁচে যেত, তার মালটা পবিত্র হয়ে যাইত। 20,000 টাকা বা 40,000 টাকা যাকাত আসছিল, 40,000 টাকা দিলে মালিক খুশি হয়ে যাইত, তার মাল সম্পদ গুলো আগুনে খাইতো না, পানিতে ফুটতো না, তুফানের মধ্যে ভেসে যেত না। আল্লাহর বান্দার মালও পবিত্র হতো, আল্লাহর বান্দার মালের মধ্যে বরকত হতো। কিন্তু যখন আল্লাহর বান্দা যাকাত দেয় না, তার মালগুলা দুনিয়ার মধ্যেও ধ্বংস হবে, আখিরাতের মধ্যে জাহান্নামে দেওয়ার কারণ। কথা বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে আপনাকে এবং আমার জন্য যে কুরআন দান করেছেন এই বিষয়টা উল্লেখ করেছেন। কি বলেন আমার আল্লাহ জানেন? আল্লাযীনা আতাইনাহুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কোরআন দান করলাম, কিতাব দান করলাম, এই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। এই কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে সুন্দর করে করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, তারা ঈমানদারদের মধ্যে প্রকৃতপক্ষে ঈমানদার যারা নাকি আমি আল্লাহকে বিশ্বাস করেছে। ওয়া মান ইয়াকফুর বিহি, যারা নাকি কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোরআনের সঙ্গে কুফরি করে। অনেকে আছে ডাইরেক্ট বলে না কোরআন মানি না, কোরআন মানি না, কিন্তু কাজে কর্মে প্রমাণ করে দেয় আমরা কোরআন মানি না। কি বলেন? কথা ঠিক কি না? আছে না অনেকে ডাইরেক্ট বলে না যে কোরআন মানি না, কিন্তু কোরআনের আইনের কথা বলা হলে তখন বলে যে আমি এই পক্ষে না। যখন তুমি বলেছো এই পক্ষে না, তখনই তুমি বেঈমান হয়ে গেছো। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা কথা দিয়ে, আমরা কাজ দিয়ে, আমরা জবান দিয়ে, আমরা কর্মের মাধ্যমে কোরআনের পক্ষে যেতে চাই, বিপক্ষে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার, যাদেরকে কোরআন আমি দিলাম, যারা নাকি কোরআনের সঙ্গে কুফরি করে নাই, তারা ঈমানদার, যারা বিশ্বাস করেছে। আর যারা কুফরি করেছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা কি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের অন্তর্ভুক্ত হব? আবু জেহেলদের কাতারে যাব, উতবা সাহেব আবু লাহাবের কাতারে যাব, নাকি পয়গম্বর যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে তাদের কাতারে যাব? কোন কাতারে যাব? আওয়াজ দিয়ে বলেন, কোন কাতারে যাব? পয়গম্বর যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমরা তাদের কাতারে যেতে চাই। কি বলেন? কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা ইহদিনাস সিরাত মুস্তাকিম, যেটা সোজা রাস্তা, যেটা আমরা ওই রাস্তায় চলে আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে কোরআন আনলেন, আমরা কোরআন পেয়েছি। এখন তো ডাইরেক্ট একটা কোরআন আপনারা পড়েন, কত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করেন, কোনো বাধা নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ডাইরেক্ট এমন কোরআন পাই নাই, বরং কখনো এক আয়াত, কখনো 5 আয়াত, কখনো এক সূরা, কখনো অর্ধেক সূরা, এভাবে পয়গম্বরের উপরে যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এগুলা পাথরের উপরে লিখেছেন, এগুলা কখনো পাতার উপরে লিখেছেন, এভাবে লিখে লিখে
অনেক কষ্ট করে ওনারা কি করেছেন, কোরআনকে হেফাজত করেছেন, যার কারণে এখন আমরা এত সুন্দর একটা কোরআন পেয়েছি। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন পাওয়ার পরে যারা নাকি কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআনের পক্ষে থাকবে না, কিয়ামতের ময়দানে তাদের দুর্দশার কোনো অভাব থাকবে না। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবে। আল্লাহু আকবার। জানো যুবক, তোমাদেরকে চারটা আমলের কথা বলি, চারটা কাজের কথা বলি। চারটা জিনিসের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো, কবরে নামায় সব আত্মীয় স্বজন যখন চলে আসবে, কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ তোমাকে আর দেখতেও যাবে না, কেউ আর তোমার খোঁজ হয়তো বা দিবে না। ওই সময়ের মধ্যে এই চারটা বন্ধু তোমার আপন হয়ে যাবে। কয়টা বন্ধু ধরে বলেন, কয়জন? চারটা জিনিস। আল্লাহু আকবার। এই চারটা জিনিসের মধ্যে সর্বপ্রথম হলো কোরআন। তোমাকে ইন্তেকালের পরে যখন সব কিছু সাদায়া সুন্দর করে কাফনের মধ্যে মুড়ায়া জানাজার নামাজ পড়ে যখন খাটিয়াতে করে নিয়ে তোমার কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রেখে যখন সকলেই চলে আসবে, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি কোরআন পড়ে থাকো আর কোরআনের পক্ষে থাকো, আল কুরআন ইনদা রাসিহি, আমার কোনো কথা নয়, আমার পয়গম্বর বলেন সবাই তোমার থেকে বিদায় হয়ে আসবে, কিন্তু কোরআন তোমার কবরের মধ্যে যায় তোমার মাথার কাছে বসে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন। দুই নাম্বার পয়গম্বর বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত কইরা ভালোবাসা দিয়া যদি নামাজটা সময় মতো আদায় করতে পারো, তোমাকে কবরে রেখে সবাই চলে আসবে, কিন্তু এই নামাজ তোমাকে ভুলবে না। এই নামাজ তোমার কবরের মধ্যে তোমার ডান পাশের মধ্যে চলে যাবে। আর তৃতীয় নম্বর হলো এই যে একদিন পরে যে রমজানের রোজা আসবে, এই রমজান মাসের রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই রমজান মাসের রোজা তোমার আনসিমা আলাইহি, তোমার বাম পাশে যায়া এই রোজা তোমাকে কি করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আর চতুর্থ নম্বর ওয়াসাইরুল আমালি, সমস্ত আমল যেগুলো লাগে মিন হাসানাত, তোমার যত নেক আমল আছে সব আমলগুলা তোমার পায়ের কাছে ইংদারি দিলাইহি, তোমার পায়ের কাছে চলে যাবে। তাহলে সমস্ত নেক আমলের সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে, কোরআনের সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে, নামাজ এবং রোজার সঙ্গে, এই চারটার সঙ্গে ভালোবাসা যদি তৈরি করা যায়, চারোটা জিনিস সব মানুষ যখন চলে আসবে কবরের মধ্যে তোমার বন্ধু হয়ে যাবে। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, হাতটা তুলে দেন। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে চারটা জিনিসের সঙ্গে মোহাব্বত লাগানোর তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ কোরআনের সঙ্গে মোহাব্বত বাড়ায়া দাও, বলুন আমিন আমিন। আল্লাহ নামাজের মোহাব্বত বাড়ায়া দাও, বলুন আমিন। রমজান মাস আসতেছে, রোজা রাখার তৌফিক দান করো, সকলেই বলুন আমিন। আল্লাহ বেশি বেশি সব নেক কাজ করার তৌফিক দান করো, সকলেই বলুন আমিন। এবার আসেন, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, এই কোরআন আল্লাহ পাক যে দান করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই কিতাব কোরআন পাওয়ার পরে এই কোরআন কোন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার কোন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন কোন মানুষকে সম্মান দিবে, আবার কোরআন কোন মানুষকে বেইজ্জতি করবে। আমি আপনাদেরকে বলবো, এই যে মাদ্রাসা এই জায়গার মধ্যে আছে, এই মাদ্রাসার মধ্যে হাফিজুল কোরআন আছে কিনা বলেন? এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয় কিনা বলেন? যদি আজকে আপনারা কোরআন তেলাওয়াত যারা করে, আপনারা কোরআন পড়তে পারেন না, কিন্তু যদি ওদের পক্ষে থাকতে পারেন, ওদেরকে যদি টাকা পয়সা দিয়া মাল দিয়ে একটু সহযোগিতা করেন, কাল কিয়ামতের ময়দানে বাচ্চাগুলো যদি আল্লাহু আকবার মালিকের ঘোষণা অনুযায়ী জান্নাতের মধ্যে চলে যায়, একটা সন্তান আপনাদেরকে ফেলায়া তারা একা একা জান্নাতের মধ্যে যাবে না। তারা আপনাদেরকে বলবে, আপনারা মাদ্রাসায় টাকা দিয়েছিলেন, ওগুলা খেয়ে আমরা কি করেছিলাম, কোরআন পড়েছিলাম। আপনারা মাদ্রাসার মধ্যে কম্বল দিয়েছিলেন, ওগুলা গায়ে দিয়ে আমরা রাতে শীতের মধ্যে মাদ্রাসায় ঘুমাইছিলাম। আপনারা খানার ব্যবস্থা করেছিলেন, সেগুলা খাইছিলাম। আজকে মালিকের জান্নাতে যাব, কিন্তু আপনাদেরকে ছাড়া আমরা মালিকের জান্নাতে যাব না। এজন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন বলেন যে হুজুর আমি আমার দিল থেকে বলছি।